নমস্কার, মোনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা শুনব মাতা ঠাকুরানী, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। স্বামী পুণ্যাত্মানন্দ বলছেন, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ আধ্যাত্মিক জগতের এই দুই বিরাট পুরুষের দিব্য আন্তর্জীবনের গভীরতার এবং প্রসারিত ধ্যান দৃষ্টির স্বচ্ছতায় শ্রীমা কোনো অপরূপ আলোকে উদ্ভাসিতা ছিলেন। তা কি আমাদের পক্ষে অনুধাবন করা সম্ভব? তবু শ্রীমায়ের সঙ্গে তার এই দুই প্রিয় সন্তানের সম্পর্ক সংবাদ, শ্রীমায়ের প্রসঙ্গে তাদের নানা উক্তি ও আচরণ আমাদের মাতৃ অনুধ্যানে পরম সহায়ক। রামকৃষ্ণ সৌরমণ্ডলের এই দুই উজ্জ্বল জ্যোতিষ্কের বিকীর্ণ কিরণরেখাগুলি কিভাবে রামকৃষ্ণ সংঘজননীর চরণ স্পর্শ করে ঊর্ধ্ব শিখায় আরতি করেছে, তার কিছু বিক্ষিপ্ত সংবাদ ভিন্ন আর কিছু আমরা উপস্থিত করতে সমর্থ নই। স্বামী বিবেকানন্দ বলছেন, 1890 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি গাজীপুর থেকে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ গৃহী পার্ষদ বলরাম বসুকে লিখছেন, গিরিশবাবুর সহিত মাতা ঠাকুরানীকে আনিবার জন্য আপনার কি মতান্তর হইয়াছে? গিরিশবাবু লিখিয়াছেন, সে বিষয়ে আমার বলিবার কিছুই নাই। মাতা ঠাকুরানীর যে প্রকাশ হইবে সেই প্রকারই করিবেন। আমি কোনো নরাধম তাহার সম্বন্ধে কোনো বিষয়ের কথা কহি। পত্রটির উপসংহারে স্বামীজি মর্মস্পর্শী ভাষায় লিখছেন, বলরামবাবু, মাতা ঠাকুরানী যদি আসিয়া থাকেন আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন যেন আমার অটল অধ্যাবসায় হয়, কিংবা এই শরীর যদি তাহা অসম্ভব যেন শীঘ্র ইহার পতন হয়। শ্রীমা সম্পর্কে স্বামী বিবেকানন্দের যেসব উক্তির সন্ধান পাওয়া যায় তাদের মধ্যে কালগতভাবে এটিই প্রথম। স্বামীজির অন্তরে শ্রী শ্রী মায়ের স্থান সম্পর্কে পত্রটি উজ্জ্বল আলোক সম্পাত করেছে। শ্রী রামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ অকুণ্ঠিত চিত্তে বলেছিলেন, আমি তার জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য, তস্য দাস দাস দাসহং। শ্রীমাকে স্বামীজি শ্রী রামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন। তার দৃষ্টিতে একখণ্ড সত্তায় দুই দেহাধারে আপনাকে প্রকাশিত করেছেন। গুরু ভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে এক পত্রে স্বামীজি লিখেছেন, মা ঠাকুরানীকে তাহার জন্ম জন্মান্তরের দাসের পুনঃ পুনঃ ধুল্লবলুণ্ঠিত সাষ্টাঙ্গ দিবে। তাহার আশীর্বাদে আমার সর্বত মঙ্গল। অর্থাৎ তিনি যেমন নিজেকে শ্রীরামকৃষ্ণের জন্ম জন্মান্তরের দাস বলে মনে করতেন, সেই রকম তিনি নিজেকে সারদা দেবীও জন্ম জন্মান্তরের দাস বলে গণ্য করতেন। শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত তার বিখ্যাত কবিতা গায় গীত শোনাতে তোমায় এই সাক্ষ্যই বহন করেছে। সে কবিতায় প্রথম স্তবকেই তিনি লিখেছেন, দাস তোমা দোহাকার সশক্তি নমি তব পদে। 1895 খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখেছিলেন, শাকচুন্নী যে ঠাকুরের পুঁথি পাঠাইছে তাহা পরম সুন্দর, কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই, এই মহাদোষ। দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিতে বলিবে। এই প্রসঙ্গে স্বামী শারদেশানন্দ লিখেছেন, শ্রীরামকৃষ্ণ পুঁথি লেখককে স্বামীজি ব্যগ্রভাবে নির্দেশ দেন পুঁথিতে ঠাকুরের সঙ্গে মায়ের স্তব করিবার জন্য। সস্বস্তিক ছাড়া ভগবান উপাসনা হয় না। তাই পরে সংযুক্ত হইল জয় মাতা শ্যামাসুতা জগৎজননী।
রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। স্বামীজি স্বয়ং ও স্বরচিত ঠাকুরের আরত্রিক স্তবে মায়ের বীজমন্ত্র হ্রিং সংযুক্ত করিয়া দেন। শ্রীরামকৃষ্ণের মহিমা উপলব্ধির জন্য স্বামীজিকে দীর্ঘকাল বহু পরীক্ষা নিরীক্ষা বিচার বিতর্কের আশ্রয় গ্রহণ করতে হয়েছিল, কিন্তু শ্রীমায়ের মহিমা উপলব্ধির জন্য তার কোনো কিছুরই প্রয়োজন হয়নি। মায়ের মহিমা সম্বন্ধে কোনো প্রশ্ন বা সংশয় স্বামীজি কোনো দিনই ছিল না। শ্রীমা শ্রীরামকৃষ্ণের 2-3 ত্যাগী ভক্ত ছাড়া অন্যান্য সকলের মতো নরেন্দ্রের নিকটেও অন্তরালবর্তিনী ছিলেন। পরবর্তীকালে শ্রীমা যখন স্বামীজির সঙ্গে কথা বলতেন তখন সোজাসুজি কথা বলতেন না। মায়ের মুখে অনুচ্চর শব্দে উচ্চারিত কথাগুলি গোলাম্মা বা অন্য কেউ স্পষ্ট করে স্বামীজিকে শুনিয়ে দিতেন। শুধু স্বামীজিই নন, অন্যান্য ত্যাগী সন্তানদের সঙ্গেও 2-3 জন ছাড়া শ্রীমা ওইভাবে কথা বলতেন না। স্বামীজি বিদেশ থেকে ফিরে আসার পর গিরিশ ঘোষ তাকে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখতে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। তাতে স্বামীজি বলেছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণ এত মহান ছিলেন, এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি, তার জীবনের এক কোণাও আমি জানতে পারিনি। শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলব? আমি তা পারব না। মায়ের জীবনী লেখার কাজে হাত দিয়েও তিনি ভয় পেতেন। একটি চিঠিতে গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখছেন, স্যান্ডেল অর্থাৎ বৈকুণ্ঠনাথ সান্যাল আমাকে 3 পাতা লেকচার দিয়েছে যে মা ঠাকুরানীকে ভক্তি করতে হবে এবং তিনি আমায় কত দয়া করেন। স্যান্ডেলের এই মহা আবিষ্ক্রিয়ার জন্য ধন্যবাদ। তার শ্রীমায়ের বিষয়ে একটা কিছু লিখব মনে করি, কিন্তু ভয়ে পেছিয়ে যায়। যাক, তার ইচ্ছা হয়তো কালে কালেই হবে। শ্রীরামকৃষ্ণ ও শ্রীমাকে স্বামীজি যে অবেদা জ্ঞান করতেন এবং তার প্রমাণও পাওয়া যায়। আমেরিকার যাত্রার প্রাক্কালে তার শ্রীমায়ের আশীর্বাদ প্রার্থনা করবার ব্যাকুল সংকল্পে ঘটনাটি এই, স্বামীজি মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হবার জন্য তিনি ভাবলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরের অংশ স্বরূপিণী, তাকে একখানি পত্র লিখলে হয় না? তিনি যেরূপ বলবেন সেরূপই করব। স্বামীজি তারপর শ্রীমায়ের নির্দেশ চেয়ে যে পত্র লিখলেন তাতে শ্রীমা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিলেন। এটি পেয়ে স্বামীজি সকল দ্বিধার অবসান হল। তিনি বললেন, আহ, এতক্ষণ সব ঠিক হলো, মাও ইচ্ছা আমি যাই। শ্রীমায়ের আশীর্বাদকে স্বামীজি তার পাশ্চাত্য দেশের ঐতিহাসিক সাফল্যের পাশ্চাত্যে ক্রিয়াশীল প্রধান শক্তিরূপে গণ্য করতেন। পাশ্চাত্য থেকে ফিরে আসার পর একদিন তিনি শ্রীমাকে বলেছিলেন, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মল্লুকে গিয়েছি। আবার স্বামী শারদেশানন্দ বলেছেন, তিনি ছোট মামির মায়ের কনিষ্ঠ ভাতৃবধূ, মুখে শুনেছেন যে বিশ্ব জয় করে ফেরবার পর স্বামীজি যেদিন প্রথম শ্রীমায়ের চরণ বন্দনা করলেন সেদিন ছোট মামির ভাষায় রাজার মতো চেহারা ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়ল। জোর হাতে বলল, মা, সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায়। এই দর্শনের আর প্রত্যক্ষদর্শীর বিবরণ পায় কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায়। তিনি লিখেছেন, মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন। স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদস্পর্শ করলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন, যাও, মাকে সাষ্টাঙ্গ প্রণাম করো।
কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না। তার এই করুণা এতই কোমল, তার প্রকৃতি এতেই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার পাদ স্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা এবং সমবেদনার দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন। তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয়। ধীরে ধীরে একে একে তার সম্মুখে সাষ্টাঙ্গে প্রণত হও। মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে নীরবে তার কাছে সর্বান্তঃকরণে প্রার্থনা করো ও তার আশীর্বাদ ভিক্ষা করো। তিনি সর্বদাই অতিলৌকিক স্তরে অবস্থান করেন এবং সকলের মনের কথা জানেন। তিনি অন্তর্যামিনী। আমাদের সকলের প্রণাম শেষ হলে গোলাম মা নীরবতার ভঙ্গ করে স্বামীজিকে অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বললেন, মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল, বিশেষ উপকার হয়েছে কি? স্বামীজি বললেন, হ্যাঁ, সেখানে অনেকটা ভালো ছিলাম। গোলাম মা বললেন, মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন আর জগতের কল্যাণের জন্য তোমার আরও অনেক বড় কাজ করতে হবে। স্বামীজি বললেন, আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই, অনুভব করি এবং উপলব্ধি করি যে আমি ঠাকুরের যন্ত্র মাত্র। যেভাবে যেসব অসাধারণ বিরাট সব ব্যাপার ঘটছে আর যেভাবে ওদেশের মেয়ে পুরুষ ঠাকুরের কাজে জীবন উৎসর্গ করতে এবং ঠাকুরের বাণী প্রচার করতে আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করার আগ্রহ দেখিয়েছে, তাতে আমি নিজেই কখনো কখনো অবাক হয়ে যাই। আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমেরিকায় গিয়েছিলাম। সেখানে আমার বক্তৃতার মাধ্যমে মানুষের মনে যে সাড়া জাগাতে সমর্থ হয়েছিলাম এবং তাদের কাছে যে অভাবনীয় সম্মান লাভ করেছিলাম, তাতে আমি তৎক্ষণাৎ বুঝেছিলাম যে মায়ের আশীর্বাদের শক্তিতেই ওই অসম্ভব সম্ভব হয়েছিল। এই কথাই স্বামীজিকে এক পত্রে স্বামী শিবানন্দকে লিখেছিলেন। তারক ভাইয়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলেন। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার। এই বুঝো। উল্লেখিত পত্রে কয়েক ছত্র পরেই স্বামীজি হুপ শব্দটি আরও একবার ব্যবহার করেছেন। এই হুপ শব্দটি ব্যবহার শ্রীমায়ের আশীর্বাদ নিয়ে তার সাগর পাড়ে যাত্রা করার কথা। আবার কয়েক ছত্র পরে কোরাম লেখা এবং অন্য সময়ে শ্রীমাকে স্বামীজি, মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি বলা থেকেই মনে হয় স্বামীজি এখানে মহাবীর হনুমানের মধ্যে নিজের, শ্রীমায়ের মধ্যে সীতার এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে রামচন্দ্রের প্রতিরূপ দেখেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, শ্রীরামকৃষ্ণ নিজের পরিচয় দিতে গিয়ে তার তিরোভাবের আগে স্পষ্টই অঙ্গীকার করেছিলেন তিনি ক্রেতা যুগে রামচন্দ্র রূপে এবং দ্বাপর যুগে কৃষ্ণ রূপে এসেছিলেন। এ কথা সর্বজনবিদিত। তাছাড়া শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজির যে বিখ্যাত স্তোত্র আছে, সেখানেও স্বামীজি শ্রীরামকৃষ্ণকে রামচন্দ্র ও কৃষ্ণের অবতার রূপে বর্ণনা করেছেন। স্বামীজি শ্রীমায়ের সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা। স্বামী শিবানন্দকে লেখা পূর্বে উদ্ধৃত চিঠিতে স্বামীজি লিখেছেন, বাবুরামের অর্থাৎ স্বামী প্রেমানন্দের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে। জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন। দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখব। তবে আমার নাম, তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবারে হাঁপ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে। টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা জোগাড় করে এই আমার দুর্গ সবটি করে দাও দেখি। গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে।
ধন্য সে, তার কুল ধন্য। সাধারণত শ্রীমায়ের কথা মনে হলে, তার ছবি দেখলে বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে। অবশ্য এই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকিয়ে আছে, তার বহিঃপ্রকাশ কদাচিৎ হয়েছে। শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন, ধরিত্রীর মতো সর্বংসহা সারদা দেবী যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে, তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে, যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যাতীত। শ্রীমায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্ক বলেছেন জ্যান্ত দুর্গা, তা অনুমান করতে পারি। জনৈক ভক্তের স্মৃতিকথা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। ভক্তটি বলেছেন, স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন, পড়াশোনা ছাড়িয়া 3 বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা, সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্ম জীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জেদ করিতে লাগিলাম। অবশেষে স্বামীজি সম্মত হইলেন। 3-4 জনকে দীক্ষা দিবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন। একে একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল। শেষে আমাকে ডাকিয়া কহিলেন, ঠাকুর বললেন, আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন, যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। তোর হতাশ হবার কারণ নেই, সময়ে সব হবে। এ কথা শুনিয়া মর্মাহত হইলাম। ভাবিলাম, স্বামীজি হইতে আবার বড় কে? অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলেন। ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি, আমি ঠাকুরের কোলে বসিয়া আছি। এক উজ্জ্বল দেবী মূর্তির সম্মুখে আসিয়া বলিলেন, একটি মন্ত্র নাও। আমি বলিলাম, এখন ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের কোনোদিনই ধার ধারি না। তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করলাম, তুমি কে? আমি সরস্বতী বলিয়ায় মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম, এতে কি হবে? উত্তর দিলেন, কবি হতে পারবি। কবির দলের উপর আমার কোনোদিনই ভালো ধারণা ছিল না। সেই কবির দলের সর্দার হইতেই হইবে মনে করিয়া অবজ্ঞা ভরে বলিলাম, আমি কবি হতে চাই না। শ্রীরামকৃষ্ণদেবের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে শ্রী শ্রীমা কেমন ছিলেন, প্রথমেই আমরা শুনব স্বামী শিবানন্দজির স্মৃতিতে। বেলুর মঠে দুর্গোৎসবের সময় শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানগণ বিশেষভাবে শ্রীমায়ের উপস্থিতি কামনা করতেন, কারণ শ্রীমাকে তারা সাক্ষাৎ জগদম্বা জানতেন। তাদের এই জ্ঞান এবং দুর্গাপূজার সময় শ্রীমাকে নিয়ে তাদের দিব্য আনন্দের কিছু পরিচয় আগেই দেওয়া হয়েছে। 1916 সনের মঠের দুর্গাপুজোর একটি বিবরণ পাওয়া যায় স্বামী শিবানন্দের একটি পত্রে। স্বামী তুরীয়ানন্দকে লেখা এই পত্রে লক্ষ্য করি সেই একই দৃষ্টিভঙ্গি। এই চিঠিতে তিনি লিখেছেন, এবার আবার শ্রী শ্রীমা উপস্থিত থাকায় পূজা যেন সব প্রত্যক্ষ রূপে হইল, অনুমানের আর প্রয়োজন ছিল না। 1912 খ্রিস্টাব্দে 25শে নভেম্বর তারিখে একটি চিঠিতে মহাপুরুষ মহারাজ লিখেছেন, এই আশ্রমে অর্থাৎ কাশীর অদ্বৈত আশ্রমে এবার শ্যামা ও জগদ্ধাত্রী পূজার প্রতিমায় অতি আনন্দের সহিত সম্পন্ন হইয়াছে। শ্রী শ্রীমাও আশ্রমের অতি নিকটে একটি বাটিতে রইয়াছেন। পূজার সময় তিনি প্রতিমার সন্নিকটে ক্ষণকালের জন্য উপস্থিত হইয়া পুষ্পাঞ্জলি দিয়া যাইতেন। তাহাতে মূর্তি যেন সজীব হইয়া উঠিত এবং ভক্তদের চিত্তে উৎসাহ, আনন্দ ও পবিত্রতার স্রোত বহিতে যাইত। জনৈক ভক্ত দুর্গাপূজার ছুটিতে বাড়ি এসে শ্রী শ্রীমায়ের সমবত দুর্গা প্রতিমাস্থলে পূজা করছেন জেনে তিনি ভক্তটিকে লিখেছেন, 27শে অক্টোবর 1915
শ্রী শ্রী মার মূর্তি পাইয়া পূজা করিতেছ শুনিয়া আমার বিশেষ আনন্দ হইল। তোমাদের জীবন ধন্য হইয়া যাইতেছে। বেলুর মঠের তরুণ সাধু ব্রহ্মচারীদের তত্ত্বাবধানে স্বামী শিবানন্দ নিয়ম শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিতেন। শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তিনি কঠোর ছিলেন। তরুণ সাধুদের মঙ্গলের জন্যই, কিন্তু সংঘজননী শ্রীমা যখন কোনো ক্ষেত্রে তাকে ক্ষমার আদেশ দিয়েছেন, তখনই তিনি তা নির্বিচারে নতশিরে সানন্দে মেনে নিয়েছেন। শ্রীমায়ের বিধানকে তিনি জানতেন চরম আদালতের বিধান। একবার জনৈক ব্রহ্মচারী ভয় পান, তাকেও কোনো একটি অন্যায় কাজের জন্য মহাপুরুষ মহারাজ মঠ থেকে সরিয়ে দেবেন। ভীত ব্রহ্মচারী এক বস্ত্রে পদব্রজে জয়রামবাটি গিয়া শ্রীমায়ের শরণ নেন। শ্রীমা তাকে আদেশ দিয়ে মহাপুরুষ মহারাজকে ডাকযোগে একটি চিঠি দেন। চিঠিতে বলেন, বাবা জীবন তারক ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে? তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। তা বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। উত্তর না আসা পর্যন্ত শ্রীমা উক্ত ব্রহ্মচারীকে নিজের কাছে রেখে দেন। পত্রপাঠ মহাপুরুষ মহারাজ উত্তর দিলেন, ছোট নগেন আপনার নিকট গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হইলাম। তাহাকে পাঠাইয়া দিবেন, আমি তাহাকে কিছুই বলিব না। ব্রহ্মচারী মঠে ফিরে এলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, বেটা, তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি? এই সম্পর্কে আরও একটি ঘটনা উল্লেখ হয়তো অপ্রাসঙ্গিকভাবে হবে না। একবার মহাপুরুষ মহারাজ স্থির করেন মঠে দুর্গাপুজো হবে না। বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ অসুস্থ হয়ে বলরাম মন্দিরে ছিলেন। দুই বিশিষ্ট ভক্ত তাকে গিয়ে বলেন, মহারাজ, এবার মঠে দুর্গাপুজো করবার খুব আগ্রহ নিয়ে গিয়েছিলাম, কিন্তু পূজনীয় মহাপুরুষ মহারাজ বললেন এবার আর মঠে পূজা হবে না। বাবুরাম মহারাজ তাদের পরামর্শ দিলেন, তোরা এক কাজ কর, শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে আছেন, তার কাছে গিয়ে পুজো করবার ইচ্ছা প্রকাশ কর, তিনি কি বলেন দেখ। শ্রীমায়ের কাছে গিয়ে সব বলতে তিনি বললেন, মা দুর্গা যদি নিজের ইচ্ছায় আসেন তবে আমাদের হ্যাঁ না করবার কি আছে। ভক্ত দুটি তখনই বেলুর মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে শ্রীমায়ের কথা বললেন। মহাপুরুষ মহারাজ সে কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, মা বলেছেন তাহলে পুজো হবে। বলা বাহুল্য, সেবার যথারীতি মঠে দুর্গাপুজো হল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইহার পর থেকে মহাপুরুষ মহারাজেরও দুর্গাপূজার উপর একটা অদ্ভুত আগ্রহ দেখছি। তারপর থেকে তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন দুর্গাপুজো করেছেন এবং স্থায়ীভাবে দুর্গাপুজোর ব্যবস্থাও করেছেন শুনেছি। শ্রী শ্রী মায়ের প্রতি স্বামী শিবানন্দের অন্তরের গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে তার ব্যবহারে, কথাবার্তায় এবং চিঠিপত্রে। শ্রীমায়ের কৃপাপ্রাপ্ত সন্তানদের প্রতিও তার আন্তরিক ভালোবাসা। স্বামী অপূর্বানন্দ এই বিষয়ে লিখেছেন, শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তগণকে তিনি স্বামী শিবানন্দ আপনার হইতেও আপনারজন মনে করিয়া ভালোবাসিতেন। কত সেবা যত্ন আদর আপ্যায়ন করিতেন তাহা প্রত্যক্ষদর্শী ভিন্ন অন্যের পক্ষে অনুমান করা কঠিন। শ্রীমায়ের সহিত সংশ্লিষ্ট সব কিছুই মহাপুরুষজির অর্থাৎ স্বামী শিবানন্দের অতি প্রাণের জিনিস ছিল। 1915 খ্রিস্টাব্দের 28 জুলাই
জনৈক ভক্তকে তিনি লেখেন, প্রভুর ইচ্ছায় যতদিন তোমাদের সহিত পরিচয় হইয়াছে ততদিন হইতে তোমাদের বড়ই আত্মীয় বলিয়া মনে হয়। তোমরা শ্রী শ্রীমার দয়া পাইয়াছ, ইহাই মূল কারণ, তাহার সন্দেহ নাই। শ্রী শ্রীমায়ের কৃপা তোমাদের উপর সর্বদা বর্তমান, এবং সেই জন্যই আমরাও তোমাদের সঙ্গে এত ভাব। তোমরা যে গাছের গোড়ায় জল দিতেছ, কাজেই শাখা প্রশাখায় তাহা পৌঁছিবে। মায়ের স্বরূপ প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বলেছেন, তিনি ছিলেন সাক্ষাৎ আত্মাশক্তি জগৎ জননী। শাস্ত্রে যে কালী, তারা, ষোড়শী ইত্যাদি দশ মহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে, মা ঠাকুরন ছিলেন সেই দশ মহাবিদ্যার একজন। ঠাকুরের যুগধর্ম সংস্থাপন রূপ নরলীলাপূর্ণ করবার জন্য জগতে অবতীর্ণ হইয়েছিলেন। তাকে সাধারণ মানব কি বুঝবে? আমরাও প্রথমটা তাকে কিছুই বুঝতে পারিনি। নিজের ঐশী ভাব এত গোপন করে থাকতেন যে তাকে কিছুই বুঝবার জো ছিল না। তিনি যে কি ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন, আর স্বামীজি কতটা বুঝিয়েছিলেন। শ্রী শ্রী মায়ের এক জন্মদিনে মহাপুরুষ মহারাজ বলছেন, আমাদের ভক্তি নেই, তাই এইসব দিনের ঠিকমতো মাহাত্ম্য বুঝতে পারিনি। আজ কি যে সেদিন, মহামায়ার জন্মদিন। জীবজগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। মানুষ লীলা বোঝা বড় শক্ত। তিনি কৃপা করে না বোঝালেই কে বুঝবে কি সাধারণভাবে তিনি থাকতেন। আমরা তাকে কি বুঝব? একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন। আমাদের মায়ের নাম সারদা, ওই মাই স্বয়ং সরস্বতী। তিনি কৃপা করে জ্ঞান দেন। জ্ঞান এবং ভগবানকে জানা, ওই জ্ঞান হলেই ঠিক ঠিক পাকা ভক্তি সম্ভব। জ্ঞান না হলে ভক্তি হয় না। শুদ্ধ জ্ঞান আর শ্রদ্ধা ভক্তি এক জিনিস। মায়ের কৃপা হলেই তা হওয়া সম্ভব। মাই জ্ঞান দেবার মালিক। আবার কোনো শ্রীপঞ্চমীর দিন জনৈক ব্রহ্মচারী মঠের প্রতিমার দেবী সরস্বতীর পূজা করতে বসবার আগে মহাপুরুষ মহারাজের আশীর্বাদ গ্রহণ করতে গেছেন। তাকে লক্ষ্য করে মহাপুরুষ মহারাজ উচ্চকণ্ঠে বললেন, মাই সাক্ষাৎ সরস্বতী, তার কৃপায় আমাদের মঠে নিত্য তার পূজা হয়। তিনি কৃপা করে সকলের অজ্ঞান দূর করেন, জ্ঞান ভক্তি প্রদান করেন। জয় মা বলে মহাপুরুষজি ভক্তি বিগলিত কণ্ঠে জোর হস্তে বিনম্রভাবে মায়ের উদ্দেশ্যে বারংবার প্রণাম করতে লাগলেন। শ্রী শ্রী মায়ের শরীর ত্যাগের পর এক ভক্ত দম্পতি শোকার্ত হয়ে বেলুড় মঠে আসেন এবং মহাপুরুষ মহারাজকে দর্শন করে নিজেদের অন্তরের প্রবল শোক কাঁদতে কাঁদতে নিবেদন করেন। মহাপুরুষ মহারাজ তাদের প্রতি খুব সহানুভূতি প্রকাশ করে সান্ত্বনা প্রদান করলেন। তারপর মহাপুরুষ মহারাজ একরকম ভাবাবিষ্ট হয়ে বলতে লাগলেন, মা তো এখন সর্বব্যাপিনী, সকলের মধ্যে সকল স্থানেই তাকে দেখতে পাবে। যে তাকে প্রাণ ভরে ডাকবে সেই দর্শন পাবে। তিনি এতদিন এক স্থানে ছিলেন, এখন সর্বত্র আছেন। দুঃখের কোনো কারণ নেই। ব্যাকুল হয়ে আন্তরিকভাবে ডাকলেই দর্শন দেবেন। একটি পত্রে তিনি এই ভাব প্রকাশ করে লিখেছেন, যে ভক্ত তার অভাবে যত দুঃখ অনুভব করিবেন, তিনি তাকে তত বেশি দেখিতে পাইবেন ও হৃদয়ে শান্তি অনুভব করিবেন। কারণ তিনি শ্রী শ্রী মার সাধারণ মানবী নন, সাধিকাও নন বা সিদ্ধাও নন। তিনি নিত্যা সিদ্ধা, সেই আদ্যাশক্তির এক এক অংশ প্রকাশ। যেমন কালী,
তারা, ষোড়শী, ভুবনেশ্বরী ইত্যাদি তেমনি। এ যুগে ভগবানের ভক্তরূপ অবতার, যুগ ধর্ম সংস্থাপক শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা সহায় হইয়া গোপনে, যেমন প্রভুও গোপনে অতি দীনভাবে দিন পিতা মাতার ঔরসে ও গর্ভে বঙ্গের এক নগণ্য গ্রামে অবতীর্ণা হইয়া জীবের ঐহিক এবং পারত্রিক কল্যাণের জন্য সর্বদা তৎপরা থাকিতেন। সুতরাং তাহার কৃপা যাহারা পাইয়াছেন, তাহার সেই অহেতুকী মাতৃস্নেহ যাহারা অনুভব করিয়াছেন, তাহারা ধন্য হইয়াছেন। সর্বভূতের অন্তরাত্মা সেই কুণ্ডলিনী শক্তি, সেই জগৎজননী অহেতুকী স্নেহের পরবশ হইয়া যে ভক্তকে একবার শ্রী করকমল দ্বারা স্পর্শ করিয়াছেন, তাহার চৈতন্য হইয়াছেন, হইয়াছে, হইয়াবে, হইবে, ইহাই আমাদের পূর্ণ বিশ্বাস। শ্রী শ্রী মায়ের জন্মতিথি মহাপুরুষ মহারাজের মধ্যে ভাবান্তর দেখা দিত। এই রকম এক জন্মতিথিতে দেখা যায়, মহাপুরুষ মহারাজ ভোর থেকেই মাতৃগত প্রাণা শিশুর মতো মা মা বলে ডাকছেন, মায়ের কাছে আকুলভাবে প্রার্থনা করছেন, মা মা মহামায়া, জয় মা, জয় মা, মা আমাদের ভক্তি, বিশ্বাস, জ্ঞান, বিবেক, অনুরাগ, ধ্যান, সমাধি দিন। ঠাকুরের এই সংঘের কল্যাণ করুন, সমগ্র জগতের কল্যাণ করুন, জগতের শান্তি বিধান করুন। কিছুক্ষণ চুপ করে আবার বলছেন, আমাদের ভক্তি নেই, তাই এই সব দিনের মাহাত্ম্য ঠিক ঠিক বুঝতে পারিনি। আজ কি যে সে দিন, মহামায়ার জন্মদিন। জীবজগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। স্বামী শিবস্বরূপানন্দ অর্থাৎ মতি মহারাজ বলছেন, মহাপুরুষ মহারাজ বলতেন, আমাদের মা সাধারণ মানবী নন, অবতার বরিষ্ঠের লীলা সঙ্গিনী। ঠাকুরের লীলা পুষ্টির জন্য তিনি নরদেহ ধারণ করেছেন। রামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য সকলের সঙ্গে এই মাই এসেছেন, কিন্তু তাকে কে চিনতে পারে? বউটির মতো ঘোমটা দিয়ে থাকতেন তিনি, কৃপা করে না বোঝালে কে বুঝবে তাকে? মানুষের সৌভাগ্য যে তারা আসেন, কিন্তু মানুষের দুর্ভাগ্য যে খুব কম জনেই তাদের চিনতে পারেন। অদ্যাবধি গৌর লীলা করেন গড়াড়ায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। যার দৃষ্টি আছে সেই শুধু ঠাকুর ও মাকে চিনতে পেরেছেন। যেই মায়ের শরীর দাহ শেষ হলো আর বৃষ্টি শুরু হলো। মহাপুরুষ মহারাজ বললেন, দেবতারা মহামায়ার চিতায় শান্তিবাড়ি বর্ষণ করে চিতার আগুন নেবাচ্ছেন। আজ থেকে এই মহাস্থান মহাতীর্থ হয়ে গেল। সতীর দেহ এক একটি অংশ পড়ে 51 পীঠ হইয়েছে, আর আজ সেই সতীর সারা দেহটা এখানে দাহ করা হলো। তাহলে বোঝো বেলুড় মঠ কি জায়গা, শুধু পীঠ নয়, মহাপীঠ, মহাপীঠ। জয় মা, জয় মা। একবার এক যুবক ভক্ত কয়েকদিন মঠে বাস করবার পর মহাপুরুষ মহারাজের কাছে বাগবাজারে মায়ের বাড়িতে শ্রীমাকে এবং বলরাম মন্দিরে স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী তুরীয়ানন্দকে, তখন তারা সেখানে ছিলেন, দর্শন করিতে যাবার ইচ্ছা প্রকাশ করলে খুব সন্তোষ প্রকাশ করে মহারাজ তাকে বলিলেন, প্রথম বাগবাজারে যাবে, মাকে দর্শন করবেন। তিনি আমাদের সকলের মা, সাক্ষাৎ জগৎজননী। ঠাকুরের লীলা পুষ্টির জন্য নরদেহ ধারণ করেছেন। তার অবস্থিত মাত্রেই জগৎ ধন্য হয়ে যাচ্ছে। মাকে আমরা কেউ বুঝতে পারিনি। তার ভাব এত চাপা যে তাকে কে বুঝবে? তিনি মোটেই ধরা দিতে চান না।
সাধারণ গৃহস্থের ঘরে মেয়েদের মতো থাকেন, সব কাজকর্ম করেন, ভক্ত সেবা যেন তার প্রধান কাজ। কে বলবে যে তিনি সাক্ষাৎ ভগবতী? ঠাকুর আমায় একদিন বলেছিলেন, ওই যে মন্দিরে মা রয়েছেন আর এই নহবতের মা অভেদ। মাকে প্রণাম করে তার কাছে খুব ভক্তি বিশ্বাস প্রার্থনা করবে। তিনি প্রসন্ন হলেই জীবের ভক্তি মুক্তি সব হয়। মহাপুরুষ মহারাজ স্বামীজির মতো বিশ্বাস করতেন যে মায়ের আবির্ভাবের একটা যুগান্তরকারী তাৎপর্য আছে, বিশেষত নারীদের সর্বাঙ্গীন উন্নতির ক্ষেত্রে। তার একদিনের একটি উক্তিতে তার এই বিশ্বাসের পরিচয় মেলে। এ যুগে সমগ্র নারী জাতির আদর্শ হলেন তিনি। জগতের সমগ্র নারী জাতিকে জাগাবার জন্য মহাশক্তি রূপিণী মা এসেছিলেন নরদেহে। দেখো না, মার আগমনের পর থেকেই সব দেশের নারী জাতির মধ্যে কি অভিনব জাগরণ শুরু হয়েছে। তারা এখন নিজেদের জীবন পরিপূর্ণ ও সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তোলবার জন্য বদ্ধপরিকর। এখনো হয়েছে কি? এই তো সবে মাত্র আরম্ভ। বৈদিক ও পুরাণের যুগে যেমন গার্গী, মৈত্রী, সীতা, সাবিত্রী প্রভৃতি অদ্ভুত নারী চরিত্রের বিকাশ হয়েছিল, এ যুগে মেয়েদের ভিতর তার চাইতে বড় বড় আধারের বিকাশ হবে। মেয়েদের ভিতর আধ্যাত্মিকতা, রাজনীতি, বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য প্রভৃতি সব বিষয়ে অতি আশ্চর্যজনক জাগরণ এসেছে, আরও আসবে। এসব ঐশী শক্তির খেলা। সাধারণ মানুষ এ সকলের গূঢ় মর্ম কিছুই বুঝতে পারে না। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।